সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা জানি মাহে রমজান এটি একমাত্র মাস, 12টি মাসের মধ্যে একমাত্র মাস যার উল্লেখ পবিত্র কোরআনে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য 11টি মাসের উল্লেখ পবিত্র কোরআনে কোথাও করেননি, কিন্তু উল্লেখ করেছেন রমজানের কথা। এবং এটি যে একটি মাস, এই কথা দিয়ে আল্লাহ তাআলা তার আয়াতে বর্ণনা শুরু করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এবং এই রমজান মাসের বর্ণনা দিতে গিয়ে তিনি এর বৈশিষ্ট্যটাকে বেশি হাইলাইট করেছেন, বেশি উল্লেখ করেছেন যে রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে নাজিল করা হয়েছে আল কোরআন। তাহলে একটা দিক হচ্ছে মাসগুলোর মধ্যে শ্রেষ্ঠত্বের বিচারে রমজান হচ্ছে পুরো মাসব্যাপী একটি বরকতপূর্ণ, মহিমান্বিত, ফজিলতপূর্ণ মাস, যা অন্য সব মাস থেকে উত্তম। আবার যদি আপনি এটাকে ক্যাটাগরাইজ করতে চান যে বছরের দিনগুলোর মধ্যে কোনটা উত্তম, বছরের কোন রাতগুলো বেশি উত্তম, বছরের কোন দিনগুলো বেশি উত্তম, তাহলে এটা হয়তো ভিন্ন ভিন্ন উত্তর পাওয়া যাবে। কিন্তু পুরো একটি মাস যদি বলা হয় যে পুরো একটি মাস কোনটা সবচেয়ে শ্রেষ্ঠ, তাহলে সেটি নিঃসন্দেহে রমজান। আর এই যে রমজানের শ্রেষ্ঠত্ব, এটা দুটি মৌলিক কারণ রয়েছে। অনেক কারণ রয়েছে, তার মধ্যে মৌলিক দুটি বিষয় হচ্ছে, এক হচ্ছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান সেই মাস যে মাসে নাযিল করা হয়েছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তার যে বাণী, সর্বশেষ নবীকে দেয়া তার যে উপহার পবিত্র কোরআন, এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন রমজান মাসে। এজন্য এই কোরআনের জন্য এই মাসটা মহিমান্বিত হয়েছে। এটি হচ্ছে এক নম্বর কথা। দ্বিতীয়ত আরেকটি কারণ, আরেকটি বিষয়ের মধ্যে রয়েছে, আরেকটি গুণ রয়েছে, আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, সে কারণেও রমজান অন্য সব মাসের থেকে শ্রেষ্ঠ। সেটি হচ্ছে ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই রমজানে এমন একটি রাত রয়েছে যে রাতটি হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। তবে হাজার মাস যদি আমরা কাউন্ট করি, আমাদের হিসাবে এটা প্রায় 84 বছরের মতো দাঁড়ায়। তবে আপনি একটি রাত এখানে পাচ্ছেন, বা আমরা পাচ্ছি, যে রাতটি 84 বছরের চেয়ে বা 84 বছরের সমান। সাধারণত একজন মানুষ তার জীবন দশায় এত দীর্ঘকাল পাবে তার নিশ্চয়তা নাই। আমরা সারা জীবনও 84 বছর বাঁচবো এই গ্যারান্টি কেউ দিতে পারে না। কিন্তু এই মাসে এমন একটি রাত রয়েছে, সে রাতের আমল, সে রাতের ইবাদত আল্লাহর কাছে এতটা প্রিয় যে এটাকে তিনি 84 বছরের সমান মর্যাদা দিয়েছেন। এটি হচ্ছে আক্ষরিক অর্থ, আক্ষরিক কম্পারিজন, তুলনা। কিন্তু আরবি ভাষাবিদগণ বলছেন যে যখন আলফ শব্দ ব্যবহার করা হয় আরবিতে, তখন এটি শুধু হাজারের মধ্যে সীমিত থাকে না, এটা হাজার হাজার বোঝায়। আমরা যেমন অগণিত টাকা, অগণিত কোন পরিমাণ বোঝাতে কি বলি? লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা, শত শত মানুষ একটা জমায়েত হয়েছে, আমরা কি কাউন্ট করে দেখি কতজন? করি না, কিন্তু বলি কি শত শত মানুষ, হাজার হাজার মানুষ কাছে রয়েছে। আরবিতে আলফ শব্দটা এরকম যেটা কত হাজার, যে এটা বোঝা মুশকিল। তাহলে আমরা যদি ন্যূনতম যেটা আলফ বলতে 1000 বোঝায়, এটাকেও চিন্তা করি, তাও তো কোনো অংশে কম না। এটা মানুষের পুরো জীবনটার চেয়েও বেশি, যেখানে শেষ নবীর উম্মতের হায়াতের সময়সীমাই হচ্ছে 60 থেকে 70। সেখানে আপনি 84 বছরের ইবাদতের সমান ফজিলত পাওয়া, এটা অবশ্যই আমাদের জন্য একটি বড় নিয়ামত। তাহলে রমজান, এই রমজানকে মর্যাদাপূর্ণ করা হয়েছে দুটি মৌলিক কারণে। একটি হচ্ছে কোরআনের কারণে, আরেকটি হলো এই মাসে এমন একটি রাত রয়েছে, সেই রাতটি হচ্ছে হাজার রাতের চেয়ে, হাজার মাসের চেয়ে উত্তম। আর এই রাত্রির অবস্থান, এটি হচ্ছে রমজানের শেষ দশকে। এজন্য এই রমজানের শেষ দশক, আজকে আমরা 27তম দিনে অবস্থান করছি। নিঃসন্দেহে আজকে এটি বেজর রাতের আমরা সিয়াম পালন করছি। এটিও লাইলাতুল কদরের সম্ভাবনাময় একটি রাত।